वंदे लोकतिलकं सात्वतभूषणं अमरकृत्य शरणं प्रबुद्धलोक जीवनं प्रणयपुत्र जगजीवन मंदिर जीवन जीवनं सत्पुरुषम परम प्रेममय श्री ठाकुर श्री चरणे प्रणाम परमराध्या जगत जननी श्री चरणे प्रणाम परम पूज्यपाद श्री श्री बरदास श्री चरणे प्रणाम परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे प्रणाम श्री श्री ठाकुर ठाकुर परिवारेर सकलेर श्री चरणे प्रणाम। आज ये ऑनलाइन सत्संगे परम प्रेममय श्री ठाकुर पवित्र पंजाधारी सभापति ऋत्विक देवतागण जातक अधूर्य उद्गता स्वस्तनीधारी ऋषिगण ऋषिमाता उपनयनधारी ऋषिगण ऋषिमाता एखाने उपस्थित आछेन सबार चरणे रइल आमार सश्रद्ध प्रणाम राशा दयगुरु যথাযথ স্থানে। এছাড়াও त्रिपुरा नगरेर नगरबासी विदग्ध ज्ञानी गुणी भक्त सुधीजन विदुषी मायेरा एखाने उपस्थित आছেন विभिन्न मतपथेर भक्त सुधीजन एखाने उपस्थित आছেন। प्रिय परमेर श्रीचरणे तादेर शारीरिक मानसिक आध्यात्मिक पारिवारिक सर्वांगीण मंगल कामना करी। जेखाने सत्संग हय सेखाने स्वर्गेर थेके अनेक पुण्यात्मा विभिन्न जायगाय विराजमान थाकेन। तारा श्रवण करते थाकेन केमन कीर्तन हय, केमन इष्ट प्रसंग हय, केमन ठाकुरेर बार्ता घरे घरे पौঁছে যায় सबकिछु तारा श्रवण करते थाकेन। सेई समस्त विदेही आत्मार चिर शांति कामना करी आर तादेर प्रणाम जानाई। आर विशेष करे आज आमादेर এই যে তিলিয়ামরা যে ত্রিপুরা রাজ্যটা আমার বর্তমান আচার্য দেবের প্রিয় রাজ্য। এই রাজ্যকে তিনি সবথেকে ভালোবাসেন এবং এখানকার ভক্তিমতী মায়েরা দাদারা অভূতপূর্ব ঠাকুরকে ভালোবাসেন। আর তার মূলে আছেন আমার শ্রদ্ধেয় অজয় পাল দাদা। অজয় পাল দাদা একটা বিরল ব্যক্তিত্বের অধিকারী। তিনি মিলিটারিতে চাকরি করেন এবং স্বস্তিনী পালন করেন। এটা একটা বিরাট বড় आचार्यजनक बोले मने हय, कारण मिलिटारिते थेके स्वस्थानी पालन करा चारटेखानी कथा नय। विभिन्न जायगाय ताके पोस्टिंग हय, विभिन्न जायगाय परिस्थितिते ताके मानिये निये चलते हय। आर जेखाने क्यान्टिने थाकते हय, निजेर घरे थाकले एकटा स्वतंत्रता हय, किन्तु समस्त सोल्जारदेर साथे थेके एई स्वस्थानी व्रत पालन करा चारटे कथा असम्भवके तिनि सम्भव करेছেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আচার্য দেবের কাছে, বর্তমান আমার পূজনীয় অবিন দাদার কাছে, যতদিন বেঁচে থাকি ততদিন আমি এই স্বস্তানি পালন করব। সত্যিকারই তিনি আশীষ বর্ষণ করেছেন আর তিনি সেটা পালন করে চলেছেন। আমার শ্রদ্ধেয় তাপস দত্ত দাদা অতি সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন। প্রিয় পরমের শ্রীচরণে তার দীর্ঘ জীবন কামনা করি। নির্বিঘ্ন মানুষ কিন্তু অতীব সুন্দরভাবে বিদগ্ধ জ্ঞানী। তিনি ঠাকুরকে ভালো বোঝেন, তার কথা সবার ঘরে ঘরে পৌঁছেও দেন। তাই প্রিয় পরমের শ্রীচরণে তার দীর্ঘ জীবন কামনা করি। এবার আসি আমরা ঠাকুরের কথায়। ঠাকুর বলছেন সন্ন্যাসী কারা? সন্ন্যাসী হচ্ছে সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়। আর মানে যারা প্রীতিদীপ্ত হৃদয় তাদের সন্ন্যাসী তো আসল তারাই হয়। সত্যিকারে কৃতিদীপ্ত হৃদয় নিয়ে তারা সমস্ত কাজ করে চলে আর সব ছেড়ে দিয়ে। তাই ভোগের দ্রব্যে সামনে রেখে যে গ্রহণ না করে সেই তো প্রকৃত সন্ন্যাসী। আমার গোসাই মহারাজকে যখন এই কথাটা বলেছিলেন তখন গোসাই মহারাজ ঠাকুরের কাছে বারবার ওনার যে শিষ্য ছিলেন শিষ্যর কাছে বলেন এই বাণীটা কার? তখন বলছেন এখন শিষ্য ভয় পেয়ে যাচ্ছেন, আমি যদি বলি ঠাকুরের বাণী তাহলে তখন ঠাকুর হেসে হেসে বললেন এই বাণীটা আমার দেওয়া, যদি কোথাও ভুল থাকে আপনি কারেকশন করে দেন। বলছেন না না, আপনার বাণীর উপরে কলম চালাবার মতন ক্ষমতা আমার নেই। পরবর্তী জীবনে আমার গোসাই মহারাজ প্রিয় পরমের শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছিলেন, জীবনটাকে সার্থক করে তুলেছিলেন। সত্যিকারেই আমরা দেখি আমাদের এই জীবনটাকে ইফ উই কনসিডার ইট ইজ অ্যান ইউনিভার্সিটি, তাহলে আমাদের ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর থাকেন যিনি আচার্য থাকেন। তাই বলে দেব দেবতা হাজার ধরিস আচার্য তার ইষ্ট নয়, স্পষ্ট তার বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। সত্যিকারই তিনি আমাদের আচার্য, তিনি আমাদের পরিপোষক পরিবর্ধক আর নিয়ন্ত্রক। তিনি সব দিক থেকে আমাদের নিয়ন্ত্রণ করেন আর ব্যাখ্যাত করেন, পরিবর্ধিত করেন। তাহলে আচার্যের কাজ কত বড় তা আপনি বুঝতেই পারছেন।
তাই প্রিয় পরম আমাদের সাথে থাকেন, তাই আমাদের জীবনটা এত মধুর। আমরা যে অবস্থায় থাকি তাকে স্মরণ করি, মনন করি। ঠাকুরের কাছে এসে আমরা বুঝতে পেরেছি ঠাকুরের জীবন হচ্ছে সিস্টেমেটিক জীবন। ওয়াই হ্যাভ টু গো ফাস্ট, বিকজ আমাকে টাইমটা 25 মিনিট দিয়েছেন। 25 মিনিটের ভিতরে ঠাকুরের বিরাট বড় জীবনীটাকে আমাদের মাঝখানে তুলে ধরার একটা বিরাট বড় চেষ্টা করতে হবে আপ্রাণ। 14 September 1888, Thakur born with a glittering light. The illumination of the light, it was so vigorous. All the villagers shouted, "The fire has broken out! Fire has broken out! Let us go to put up fire." Where he born? He born in the remote village Himayatpur. One river was flowing nearby the Himayatpur. The name of that river, it was Padma. All the sailors and the fishermen saw the illumination of the light. They shouted, "The fire has broken out! Fire has broken out. Let us go to put up fire." Where he born? He born in the remote village. Ultimately, the fire was broken out. Not at all. Thakur was smiling. Thakur was playing. Myself and yourself, as one born from the womb of the mother, we cried. We forgot everything. Thakur remembered everything. These are the basic difference with us and Sisi Thakur. তাই বলছেন আমরা অজান্তা, তিনি সর্বজান্তা। তিনি বৈশিষ্ট্য পালি, আমরা কারো বৈশিষ্ট্য পালন করতে পারি না। তিনি সর্বপরিপূরক, আমরা কারো পরিপূর্ণ করতে পারি না। তাই আমাদের সাথে এতটা ডিফারেন্স। তাই তিনি হচ্ছেন আমাদের জীবনের গাইড, and he is also giving the lighthouse, light, hot for lighthouse. তাই বলছেন আমাদের জীবনটাকে জ্যোতিময় করবার জন্য তিনি আমাদের লাইট হাউসের সাথে তুলনা করেছেন। লাইট হাউসে গিয়ে আমরা বিশ্রাম পাই। জাহাজ যখন আসে লাইট হাউসে, সেখানে তারা স্টেশন হয়, তারা সেখানে স্টেশন করে আবার দিক নির্ণয় করে কোন দিকে যেতে হবে। আমাদের জীবনের সত্যিকারে তার সাথে তুলনা করেছেন যে হি ইজ আওয়ার লাইট হাউস। তিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করবার জন্য কোন পথে যেতে হবে। তাই আমাদের 4টে জীবনে ক্যাটাগরিকালি ভাগ করে দেওয়া আছে। তাই আমাদের বাল্য জীবন, তারপরে যৌবন জীবন, তারপরে বার্ধক্য জীবন, আর তো প্রৌঢ়ত্ব জীবন। এই সেই 4টে জীবনের ভিতরে আমাদের কর্ম বিভক্ত করে দিয়েছেন। আমরা ছেলেবেলায় কেমন করব, আবার তারপরে যৌবন বয়সে আমাদের কেমন করব, সংসারটাকে কেমন গঠন করব, আর বলা হয় তারপরের জীবনটা সন্ন্যাস জীবন যদি বলি, সেই জীবনে আমাদের করণীয় যা কিছু থাকে হস্তান্তর করতে হয় ছেলেদের মেয়েদের হাতে। আর তারপরে লাস্টে আসে বানপ্রস্থ জীবন। এই বানপ্রস্থ জীবনে একমাত্র তারই আরাধনা করা। অনেক দাদাদের কাছে জিজ্ঞাসা করেছি, দাদা আপনি এখনো দীক্ষা নিলেন না, 70 ইয়ার্স আপনার বয়স হয়ে গেল, এখনো দীক্ষা নিলেন না। বলছেন দাদা আর একটু বয়স, আর একটু আমি ছেলে মেয়েদের দাঁড় করিয়ে দিয়ে তারপর আমি নেব। তখন লাস্ট বয়সে আমরা কি করব? আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এসে দাঁড়ায়, তখন কি আমি ঠাকুরের কাজ করতে পারবো? এই জন্য ঠাকুর বারবার বলেছেন একবার যৌবন বয়সে ঠাকুরকে ধরতে হয়। তাই তিনি প্রধানের 5 বছর বয়সে নাম, আর 12 বছর বয়সে তার সৎনাম গ্রহণ। সত্যিকারের জীবনটাকে সার্থক করতে হয়। হি হ্যাজ গিভেন 4 স্টেজেস। তাই বলছেন যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার। আর একটু সদাচারটাকে জুড়ে দিলেন। স্বস্ত্যয়নী করলে আমাদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে। একটা অন্য সৎসঙ্গীর সাথে একটু স্বতন্ত্রতা বোঝা যায়। বলে দাদা এটা কেমন করে? স্বস্ত্যয়নী করলে কি মাছ মাংস খেলেই চলে? না, তার পঞ্চ নীতি পালন করে চলতে হয়। যেভাবে বলেছেন আমার জীবনটাকে সুন্দরময় হয় সেদিকে কাজ করতে চলতে হয়। আর সাথে সাথে গো বিটুইন করার কথা তিনি মানা করেছেন। হি লাভস ইনস্টিং কোয়ালিটি। বলে দাদা ইনস্টিং কোয়ালিটিটা কি? ইনস্টিং কোয়ালিটি হচ্ছে আমাদের একটা বিরাট বড় স্বভাবজাত শক্তি, বলে স্বভাবজাত চরিত্র। বলে সেটা কেমন করে আমরা বুঝতে পারবো যে এটা ইনস্টিং কোয়ালিটি? মনে করেন 100টা ছেলে একটা ক্লাসে আছেন, তার ভিতরে সবাই কি ফার্স্ট হবে? না, তার ভিতরে একটা ছেলে ফার্স্ট হবে। একই মাস্টারমশাই পড়িয়েছেন। আমাদের সবই আমাদের মাস্টারমশাই, ধরেন আজ আমাদের আচার্যদেব আছেন, তিনি আমাদের সবাইকে আদেশ করছেন, নির্দেশ করছেন। আর সব ঋত্বিক দাদা কি তার আদেশটা ফলো করছেন। কিন্তু তার ভিতরে তো বেস্ট একজন থাকেন যারা একবার তার প্রিয় পাত্র হয়ে ওঠেন, একবার টোটো তিনি ফলো করেন, সেই জন্য তিনি তাকে ভালোবাসেন, তাই তিনি এত প্রিয় ভাজন। সত্যিকারে
আমাদের জীবনটাকে সুন্দর করতে হলে আমাদের তার আদেশ নির্দেশগুলি একবার সুন্দরভাবে পালন করে চলতে হয়। তারপরে হচ্ছে আমরা 4টে জীবনে বিভক্ত করে তিনি সিস্টেমেটিক জীবনটাকে ভালোবাসতেন। বলে হোয়াট ডাজ ইট মিন? তখন মা যাচ্ছেন একটা ছেলেকে দর্শন করতে। ছেলেটা জন্ম একবার সদ্য জন্মগ্রহণ করেছে। তখন তিনি বলছেন যে মা, ওই ছেলেটা কি দেখে লাভটা কি হবে? ও তো মাত্র আমাদের 18 দিনের আমাদের মাঝখানে থাকবেন মেহমান, সুতরাং তাকে দেখে লাভ হবে না 18 দিন পরে। বলে এরকম দুলক্ষণে কথা করে না, আমি যাচ্ছি তাকে দেখতে আশীর্বাদ করতে, আর তুই এরকম কথা বললি? বলে হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি ফলে নং পরিচয়তে। 18 দিনের দিনে দেখবে ও ছেলেটি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করছেন। সত্যিকারে 18 দিনের দিনে দেখা গেল ছেলেটি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। আর একটা মালি ছিলেন ঠাকুরের ঘরের পাশেই। মালি এত সুন্দর বাগিচা তৈরি করেছেন, বাগিচার দেখে মানুষের চোখ জুড়িয়ে যেত। কিন্তু একদিন ঠাকুর মনে মনে চিন্তা করলেন এই মালির বাগিচাকে তছনছ করে দিতে হবে। কাউকে না বলে তিনি বাগিচার ভিতরে গিয়ে একবার যে সমস্ত ফুলের গাছ, ভালো ভালো ফুলের গাছ উপড়ে উপড়ে ফেলে দিলেন, এবং যে সমস্ত ফুল ধরেছে সেই সমস্ত ফুল এদিকে ওদিকে ছিটকে ফেলে দিলেন। মালি দেখে এসে রেগে গজ গজ করছে, কে আমার এই সর্বনাশ করেছে? তখন সবাই বললেন আমি অনুকূলকে দেখেছি এর ভিতরে যেতে। তখন উনি জানতেন একমাত্র ঠাকুর ঠাকুর একবার শাসন করার মূলে ছিলেন মা। মায়ের কাছে যখন এসে বললেন যে মা, আপনার ছেলে অনুকূল আমার বাগিচাতে গিয়ে আমার বাগিচাকে তছনছ করে দিয়েছে। তখন মা রাগান্বিত হয়ে বললেন অনুকূল? বলে আজ্ঞে। তুমি কি ওই মালির বাগিচাতে তুমি ঢুকেছিলে? বলে আজ্ঞে। তুমি ওর গাছপালাগুলি উপড়ে উপড়ে ফেলে দিয়েছো? বলে আজ্ঞে। ফুলগুলি তুলে তুলে এদিক ওদিকে ছিটকে ফেলে দিয়েছো? বলে আজ্ঞে। কেন? কে তোমাকে অধিকার দিয়েছে? তখন ঠাকুর বললেন মা, আমাকে কেউ অধিকার দেয়নি, কিন্তু আমি একটা কথা জানি, যদি বাগিচা লাগাতে হয় তার অন্তরাত্মাতে লাগাতে হয়। যে বাগিচা চিরস্থায়ী হবে ও তো অস্থায়ী মানুষ, হয়তো 4-5 দিন পরেই আমাদের ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবে। তখন এই বাগিচার প্রতি লোভ করে লাভটা কি হবে? তাই আগের থেকে তার লোভ নির্লোভ করে দেওয়ার চেষ্টা করলাম। তাই দেখা গেছে 4-5 দিন পরে জ্বরে আমার মালি ইহলোক ত্যাগ করে পরলোকে গেলেন। ঠাকুর যেটা বিচার করতেন একবার 100% কারেক্ট হতো। তিনি দেখা গেছে মালি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। আবার একটা ডক্টর বাবু তিনি বিষ ট্যাবলেট তৈরি করতেন। একটা কোনো স্নেক বাইট, মনে করেন কোনো বিষাক্ত সাপ তাকে কাটলে একটা ট্যাবলেট তাকে খাইয়ে দিলে তার বিষটা নিউট্রালাইজ হয়ে যেত। তিনি সেই ডক্টর বাবুকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ডক্টর বাবু ডালার থেকে এক মুঠ ট্যাবলেট নিয়ে মুখের ভিতরে পুরে দিলেন। পুরার পরে ডাক্তার বাবু অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মনো মনো, তোর ছেলেকে আজ আমি মেরে ফেলেছি। মনো হচ্ছেন মা মনমোহিনী দেবী, তাকে তিনি মনো মনো বলে রাখতেন। তোর ছেলেকে আজ মেরে ফেলেছি, কারণ তোর ছেলে কোনো বিষাক্ত সাপে কাটেনি, আর আমার এই বিষাক্ত ট্যাবলেট সে এক মুঠ খেয়ে ফেলেছে। আমি তাকে কোনো প্রকারে বাঁচাতে পারিনি, তার আমার নিউট্রালাইজ করবার মতন আমার কোনো ওষুধপত্র নেই। তখন বলছেন দাদু দাদু, আমার কিছু হবে না, কিন্তু তোমার ওই নেগলিজেন্ট ভাবটাকে আমি কাটিয়ে দেওয়ার জন্য আমি এই ট্যাবলেটগুলি খেয়েছি। আমি তো নীলকণ্ঠ, আমি বিষ হজম করতে পারি, সুতরাং আমার কিছু হবে না, তুমি দেখো আমার কিছু হবে না। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো ছেলেরা এসে ওই বিষ ট্যাবলেট খেত তাহলে কি অবস্থাটা হতো? তুমি যদি আউট অফ রিস্ক রেখে দিতে আমার নাগালের বাইরে, তাহলে আমার সাধ্য ছিল না ওই ট্যাবলেট খাওয়ার। তাই আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি। তুমি আমার থেকে বয়স্ক এবং তুমি বৃদ্ধ হয়ে গেছো, কিন্তু তুমি এতটুকু বোঝো না, আর তুমি গল্প করছো আর এই বিষ ট্যাবলেট তৈরি করছো। এটা ঠিক হয়নি দাদু। তাই আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কথাটা করলাম এবং এই কাজটা করলাম, কিন্তু দেখো আমার কিছু হবে না। তিনি আবার ক্লাসরুমে চলে গেলেন। ক্লাসরুমে গিয়ে দেখেন বেঞ্চগুলি ঠান্ডা, তার গায়ের চাদরটা সেই বেঞ্চের ভিতরে পেতে দিয়ে সমস্ত সহপাঠীদের তাকে বসবার ব্যবস্থা করে দিলেন। দিস ইজ দি সিম্প্যাথেটিক অ্যাটিটিউড অফ শ্রী ঠাকুর। এই সিম্প্যাথেটিক অ্যাটিটিউডটা আমরা দেখেছি, কুট কুট করে ভরে রেখেছিলেন ঠাকুর। তারপরে মাস্টারমশাই এসে জিগলেন যে বল, সবাই বলো 1 আর 1 কত হয়? সবাই বললেন 1 আর 1 2 হয়। আর শ্রী ঠাকুরকে বললেন অনুকূল,
তুমি বলো 1 আর 1 কত হয়? বলে 1 আর 1 হয়, অথবা 11 হয়, তাছাড়া 2 কবু নহি। বলছে হাত পাতো, অন্যায়কে সহ্য করো। বলে হাত পাতো, আমি বেত্রাঘাত করব। তিনি বেত্রাঘাত খেলেন। পরবর্তী জীবনে মাস্টারমশাই বুঝতে পেরেছিলেন ঠাকুর অন্যায়কে সহ্য করেছেন, তাই তিনি মঙ্গলের অধিকারী। 1942 এ আমরা দেখেছি ডিএনএ টেস্টে আমাদের ব্যাপার। কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আহমেদাবাদে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ডিএনএ টেস্টের মাধ্যম দ্বারাই আমাদের বংশ নির্ধারণ করা হচ্ছে। কোন বংশের লোকটি এই প্লেনে চড়েছিল তাদের আইডেন্টিফিকেশন সেইভাবে করা হচ্ছে। তাহলে আমাদের হাতের 5টা আঙ্গুল হতে পারে, কিন্তু একরকম দেখতে হতে পারে, কিন্তু এদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আলাদা। একটা পাতার বিভিন্ন দেখবেন একরকম দেখতে গাছের, কিন্তু তাদের ফাংশন আলাদা। তারা সিনথেটিক যেটা করে সেই সিনথেসাইজ সেটা আলাদা আলাদা ভাবে তারা করে। তাই সুতরাং তাদের কনফিগুরেশন কমপ্লিটলি ডিফারেন্ট টু ইচ আদার। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বারে খেলে যারে আধার ঘুচে যায়, ওরে আধার ঘুচে যায় রে জীবের দুঃখ ঘুচে যায়, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়। তিনি ওয়েল ডিটারমাইন্ড ছিলেন, যখন যেটা মনে করতেন সেটাই তাই করতেন। আবার স্কুলে আছেন, এমন সময় ঘূর্ণিঝড় এসেছে। ঘূর্ণিঝড়ে তিনি বললেন মাস্টারমশাই, মাস্টারমশাই বলে আগে আমাকে কি যেন ডাকছে, আমাকে এক্ষুনি ছুটি দিতে হবে। অল দ্য সাউন্ড রিসেস টু মি, আই হ্যাভ টু গো নাও, ইমিডিয়েটলি, প্লিজ গিভ মি পারমিশন। তখন মাস্টারমশাই জানতেন অনুকূল যেটা বলে সেটা করে থাকে। আবার তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। একটা ঈগল পাখি, বাস পাখি যাকে বলি, সেই ঈগল পাখি এসে কাঁধের উপরে বসলেন। সবাই চায় একটা নিরাপদ স্থল। কিছু সময় বসে থেকে আবার সেই বাস পাখিটা উড়ে গেল। আবার কিছুদিন এগিয়ে গিয়ে বলছেন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সেই নালার ভিতরে পড়ে আছে একটা চক্ষুহীন, সে দেখতে পারে না, সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। তাকে বাঁচিয়ে তুলেন। তুমি কি আমার আল্লাহ? তখন বলছে না না, আমি তোমার আল্লাহ নয়, আমি আমি শিবচন্দ্র চক্রবর্তীর সওয়াল, মাতা মনমোহিনী দেবীর সওয়াল। আমি অনুকূল, অকুলে পড়িয়া নুয়াইয়াসির কহিও কথা, লক্ষ্য করিও নাসিও তার ব্যথা। আমি সেই অনুকূল, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ডেকেছিলে, তোমার আওয়াজ আমার কানে পৌঁছেছে, তাই আমি তোমার কাছে এসেছি। এই হচ্ছেন আমার ঠাকুর। তাই বলছেন তোরা সুন্দর, তাই আমাদের সবকা তারন কারণ রে, ভজলে মনুয়া নিশিদিন রে, সদ্গুরু ভজ कर শুভমতি পাবে, সৎকর্ম का राह दिखाए। सोलो मनुआ जग का धंधा, सदगुरु बिना जग अंधा, ले ली प्रभु का नाम ले ली प्रभु का नाम ले। সত্যিকারী আমরা তার নাম নিতে এসেছি, জীবনটাকে সার্থক করতে এসেছি, জীবনটাকে সুন্দর থেকে সুন্দরের কোলে ঢেলে দিতে এসেছি। তাই বলছেন যারা শান্তির দূত তারা শান্তি প্রদান। পিসফুল ক্যান মেক everyone peaceful, come to me, I will give everything, no doubt, fearless and proceed on and on, on and on, gorgeously simple, wildly foolish, abnormally normal, this is my পুরুষোত্তম। সত্যিকারে তিনি হাই অ্যাম্বিশিয়াস ব্যক্তিদের খুব ভালোবাসতেন। দাদা বলে তার একটা উদাহরণ যদি আপনার মনে পড়ে তাহলে একটা দুটো বলেন। আমরা দেখেছি হাই অ্যাম্বিশিয়াস ব্যক্তি ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি ছিলেন একটা কবলারের ছেলে, একটা মুচির ছেলে। তিনি জুতো পলিশ করতেন আর মনে মনে চিন্তা করতেন কবে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। তার ইচ্ছা পূর্ণ হলো, তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হলেন। আর একটি ব্যক্তি ছিলেন এস রাধাকৃষ্ণন। তিনি স্কুল টিচারই করতেন, আর করতে করতে তিনি মনে মনে চিন্তা করতেন কবে আমি এই ফিলোসোফার কিং হব, আর কবে আমি এই ভারতবর্ষের রাজত্বে প্রেসিডেন্ট হয়ে থাকবো। সত্যিকারই আমার সৌভাগ্য হয়েছিল 1966-এ সেই রাষ্ট্রপতি ভবনে এস রাধাকৃষ্ণন সাহেবের হাত থেকে একটা অ্যাওয়ার্ড আনবার সৌভাগ্য আমার হয়েছিল 1966-এ। সত্যিকারই সেদিন দেখেছিলাম তার চরিত্র, দেখেছি কত সুন্দর। তিনি বিরাট বড় প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রেসিডেন্ট, ফিলোসোফার কিং, যে আমাদের প্লুটো আছেন, যে পলিটিক্যাল সায়েন্সের সবথেকে প্রণেতা। তিনি বলেছিলেন যে দেশের রাজা বা ফিলোসোফার কিং
প্রেসিডেন্ট হবেন, সেই দেশটা হবে রাম রাজত্ব। সত্যিকারে টুডে উই ফিল প্রাউড, দিস ইজ উই আর লিভিং ইন এ সাচ এ কান্ট্রি হুইচ ইজ রাম রাজত্ব। সত্যিকারে আমরা সেই রাজত্বে বসবাস করি, উই ফিল প্রাউড। আর একটা ব্যক্তি ছিলেন, আমরা দেখেছি, এপিজে আব্দুল কালাম। তিনি পেপার বিক্রি করতেন, কিন্তু তার হাই অ্যাম্বিশিয়াস। তিনি মনে মনে চিন্তা করতেন আমি কবে মিসাইলস ম্যান হব। তিনি মিসাইলস ম্যান হলেন। তার পরবর্তী জীবনে দেখা গেল তিনি রাষ্ট্রপতি পদে এলেন। তিনি হিন্দু ধর্মকে ভালোবাসতেন। তিনি রামায়ণ মহাভারত মুখস্থ রেখেছিলেন, গীতার শ্লোক তিনি কণ্ঠস্থ করে রেখেছিলেন। তিনি সব সময় মনে করতেন সর্বধর্মে সমভাব থাকাটা একান্ত দরকার। আর তারপরে দেখেছি আর একটা হাই অ্যাম্বিশিয়াস ব্যক্তি, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর মোদী। তিনি সত্যিকারে প্রথম জীবনে তিনি চা বিক্রি করেছেন। চা বিক্রি করার পরে পরবর্তী জীবনে স্বপ্ন দেখতেন কবে আমি এই গুজরাটের চিফ মিনিস্টার হব। তিনি পরবর্তী জীবনে গুজরাটের চিফ মিনিস্টার হয়েছেন। আর গুজরাটের চিফ মিনিস্টার থাকাকালীন স্বপ্ন দেখতেন কবে আমি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হব। আমরা দেখেছি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তিনি 11-12 বছর ধরে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হতেন। ইট ইজ এ স্প্লেন্ডিড হোয়াট হি হ্যাজ ডান। অ্যানাদার একটি ব্যক্তিকে আমরা দেখেছি, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা। তিনি ছিলেন ডেটা কালেক্টর অফ সিবি রমন। আর সেই সিবি রমনের ডেটা কালেক্ট করে এনে তাকে দিয়েছিলেন। সিবি রমন গট দ্য নোবেল প্রাইজ অনলি ডিউ টু আমার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা। আর কৃষ্ণ ভট্টাচার্য দাদা সারা জীবন ঠাকুরের পাশে ডেডিকেটেড ছিলেন। আর একটি ব্যক্তি ছিলেন আমাদের আচার্য পরমের জ্যেষ্ঠ সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। বরদা এসে বললেন সত্যিকারে আমি অমানুষকে মানুষ করতে পারি। এবং সত্যিকারে আর একটা কথা তিনি মনে মনে চিন্তা করেছিলেন, যে কথা যে মরা গাছকে হাত রেখে তাকে বাঁচিয়ে দিতে হবে। নামের প্রবল তেজে তিনি মরা গাছে অঙ্কুরিত করলেন। আর সাথে সাথে বাবার আদেশ তিনি পালন করেছিলেন। তাই হি সেড, I am the faithful dog of my father. I follow the orders of my father every time, at any moment. সমস্ত বিদগ্ধ জ্ঞানী গুণী শ্রী শ্রী দাদাকে বরদাকে বলেছিলেন এ পাগল হয়ে গেছে। ঠাকুরকে সন্ধ্যার সময় তিনি হিমায়তপুরে নিয়ে যাচ্ছেন। ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি হিমায়তপুরে যাব। সমস্ত দাদারা বিদগ্ধ জ্ঞানী জ্যোতিরিত্বিক দাদারা সবাই বলছেন নো, নট এট অল, ইট ইজ নট পসিবল টু গো নাও, বিকজ নাও ইট ইজ একবার ইভিনিং টাইম, এখানে এখন যাওয়া সম্ভব নয়। সেই পুরুষোত্তমকে তারা কনভিন্স করবার চেষ্টা করলেন। আবার যখন বলেন এই বড় খোকাকে ডাক, আমি বড় খোকার সাথে কথা বলছি। তখন যখন বড় খোকাকে বললেন আমি যেতে চাই, তখন নিশ্চয়ই যাবেন, আমি গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়েছি। গ্যারেজ থেকে গাড়ি বের করে যখন রওনা হলেন, তখন সবাই বলছেন আমার বরদা কি পাগল হয়ে গেলেন। এই সন্ধ্যার সময় ঠাকুরকে নিয়ে তিনি রওনা হলেন বাংলাদেশে সেই হিমায়তপুরে যাওয়ার জন্য। তখন আবার কিছু দূর যাওয়ার পরে 8-9 কিলোমিটার যাওয়ার পরে শ্রী ঠাকুর বলেন ও বড় খোকা বলে আজ্ঞে আজ আর যাব না, আর কোনোদিন যাব। তিনি আবার ফিরে এলেন। শ্রী শ্রী বরদা এনে তাকে পাল্লারে নামিয়ে দিলেন। সবাই ঘিরে ধরেছে। তখন বরদা বললেন আপনি কি মনে করে এই ঠাকুরকে এখন নিয়ে গেলেন? বলে শোনেন, আমি কোনো মনে কিছু করিনি। আই হ্যাভ ওবেড দ্য অর্ডারস অফ মাই ফাদার। এ যদি এরকম বারবার 100 বার আমার কাছে আসে, আমি বাবার আদেশ পালন করতে সর্বদা উন্মুক্ত থাকবো। আই এম দি ফেথফুল ডগ অফ মাই ফাদার। আমি যদি পালন করে থাকি, আমি যদি ভুল করে থাকি, এরকম ভুল আমি 100 বার করব। কিন্তু আপনারা বলেন আমার বাবা হচ্ছে পুরুষোত্তম, আর তাকে আপনারা অ্যাডভাইস দেন, তাকে আপনারা বলেন যে এই সন্ধ্যার সময় যাবেন। তিনি বোঝেন না কখন যেতে হবে, কখন যেতে হবে না, কখন কাকে দিয়ে কি কাজ করাতে হবে। তাও you will advise him. What audacity do you have to give this advice to শ্রী পুরুষোত্তম? সত্যিকারী সেদিন দাদারা বুঝতে পেরেছিলেন আমার আচার্যদেব দাদা কি। তাই আচার্যের দাদা বলেছিলেন আমি ঠাকুর থেকে এসেছি, আমার থেকে এসেছে এই বড় খোকা অশোক রঞ্জন চক্রবর্তী। অশোক রঞ্জন চক্রবর্তীর থেকে এসেছে বর্তমান আচার্যদেব দাদা, আর বর্তমান আচার্যদেব দাদার থেকে এসেছেন পূজনীয় অবিন দাদা। তাই এই পরিবর্তন হচ্ছে। তাই এভরি ফ্যামিলি উইল বি রিফর্ম
every society will be reconstructed. তাই এবার আচার্যদেব বললেন, আপনারা ডিপি ওয়ার্কের কথা যদি মনে করেন, শুধুমাত্র সৎসঙ্গীদের সাথে আপনারা ডিপি ওয়ার্ক কথা বলবেন না। যেখানে আমার সৎসঙ্গী নাই সেখানে যাবেন, সেখানে তাদের এনভায়রনমেন্টটা বুঝবেন, তাদের কাছে রুট কজে ইউ উইল টাচ ইট এন্ড দে উইল এনলাইট এন্ড দে উইল ফলো ইউ। আর ঠাকুরকে গ্রহণ করবার জন্য সিন্নেন্তু বিশ্ব অমৃতের পুস্তক। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি হয় বারে ফেরলে যারে আধার বুঝে যায়। সত্যিকারে উড়িয়ে দে নামের নিশান, পুরুষোত্তম বল রে ভাই, নাম ছাড়াই আর বাঁচার মতো মোদের কোনো মন্ত্র নাই। ওরে বুদ্ধ ঈশাই নয় রে বিবেদ, ধর্ম জানিস একই হয়। শ্রী চৈতন্য রসুল কৃষ্ণ ভিন্ন জানিস নয় রে নয়, সবার প্রাণে সেই তো রাজা, তাকে পেলে ভয় যে নয়। উড়িয়ে দে নামের নিশান, পুরুষোত্তম বল রে ভাই, নাম ছাড়াই আর বাঁচার মতো মোদের কোনো মন। যজন যাজন ইষ্টভীতি, এই তো হলো বাঁচার নীতি। সস্তয়িনী পালনকারী, উন্নতির অধিকারী, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, ওরে যথাসময় ইষ্ট নির্দেশ, মুহূর্ত করায় তপ। তারপরে আমরা আজ ধুন্দুবিনী নাথ চারিদিকে বেজে উঠেছে। আমরা একদিকে বাংলাদেশ দেখি, আর একদিকে দেখি পাকিস্তান দেখি, আর একদিকে ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, সমস্ত জায়গায় পৃথিবী ধুন্দুবিনী নাথ বেজে উঠছে। ওরে কান পেতে শোনো ওই ধ্বংসের মামা, আকাশ বাতাস সে ফেলেতে, নিমিষে লয় হবে, সব রাজা দলে যাবে, লয়ের সংকেত ভারত এখনই করে উঠে পড়ে লেগে পড়ো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও, যাজন যাজন আর ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, বাজা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, ফাঁকিতে করলে কাজ কাঁদিতে করিবে বাস, তখন সময় নাই পাবে। জন্ম সফল করো, ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও। পিসফুল ক্যান মেক everyone peaceful, come to me, I will give everything, no doubt, fearless, and proceed on and on. আমার শ্রদ্ধেয় ঠাকুর দাদা, তিনি বলতে পারছেন না, সময় হয়ে যাচ্ছে। দাদা স্টপ করুন দাদা। জয় গুরু দাদা, আপনি অতি সুন্দর ভাবে পরিচালনা করছেন, আপনার তাদের ডিস্টার্ব না হয়। আমি প্রিয় পরমের শিশনে আপনার দীর্ঘ জীবন কামনা করি। আই এম কনক্লুডিং নাও, জাস্ট নাও। জয় গুরু দাদা, জয় গুরু। এটা আমাদের করতে হবে। জয়গুরু, প্রত্যেকের মঙ্গল হোক। দয়াল আতুল প্রণাম জানিয়ে এখানেই আমার শেষ দাদা এবার আমি লাস্ট কমপ্লিমেন্ট আমি দিতে চাই। সত্যিকারেই আজ ত্রিপুরাবাসীকে সবাইকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি অর্ঘ্য নিবেদন করি। প্রত্যেকটা দাদা এবং মায়েরা, দাদারা হচ্ছে বিজ্ঞজন এবং বিদুষী মায়েরা সবাই এখানে উপস্থিত ছিলেন। ভুল ভ্রান্তি সব আমার হয়, কিন্তু আপনারা যে এত সুন্দরভাবে ঠাকুরকে ভালোবাসেন, তার লোকগুলিকে ভালোবাসেন, এটা আপনাদের মহৎ গুণ। প্রিয় পরমের শ্রীচরণে আপনাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তাই একটা কথার মাধ্যম দ্বারা আপনারা বলছেন, হরিনামে কি আনন্দ, পরানো নাচে রে, নাচে নাচে রে, জগাই নাচে রে, মাধাই নাচে রে, ওরে কৃষ্ণ নামের তালে তালে গৌর নেতাই নাচে রে। হরি বল, রাধা বল, প্রেমানন্দে হরি বল, নেচে গে হরি বল, মনের আনন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ মানে হচ্ছে কর্ষণ ধাতু, তিনি আমাদের আকর্ষণ করেন, তিনি আমাদের ধরে রাখেন, তিনি আগম নিগম সব জানেন। তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রিয় পরমের চরণে আপনাদের সবার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা নিজেরা ধন্য, আপনার মাতা পিতা ধন্য, আপনার 14 পুরুষ ধন্য। আপনারা এত প্রশংসা করতে পারেন, এত মানুষকে ভূয়সী প্রশংসা করে তারকে আরো বড় করার চেষ্টা করেন, এটা আপনাদের মহৎ গুণ। ঠাকুর বলছেন, যারা প্রশংসা করে আর সত্যিকারই তার ভিতরে কোনো প্রকারের বাধ্যবাধকতা থাকে না, আর তাকে ফ্ল্যাটারিং করবার জন্য নয়, যদি সত্যিকারই তার প্রশংসা করে তাহলে সে লোকটা আনন্দ উপভোগ করে। আর সত্যিকারই আপনাদের মহৎ গুণকে
আমি বারবার নমন করি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। আমাকে নিজে যত করি গুণগান, ততই নিজেকে ভাবি অপমান। সত্যিকারে আজ এই শুভ দিনে, শুভক্ষণে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দময় মেতে থাকবেন। আলাপনীতে যে দাদা আছেন অতি সুন্দরভাবে আলাপনী করছেন। প্রিয় পরমের সৃজনে তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে স্বর্ণে মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় গুরু দাদা। আমি অযাচিত ভাবে আপনাদের কাছে সময়টা নিয়ে নিলাম। জয় গুরু দাদা, জয় গুরু।